হ্যালো বন্ধুরা, তো আমি সহেলি আবার আজ চলে এলাম ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। সামনেই আসছে ভাই দ্বিতীয়া, আর সেই ভাই দ্বিতীয়া উপলক্ষে এইরকম একটা সুন্দর মিষ্টির রেসিপি যদি আপনারা বাড়িতেই বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, ভাইদেরও ভালো লাগবে, আর আপনার নিজের মন থেকেও বেশ ভালো লাগবে যে নিজে হাতে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিতে পারছেন। তো চলুন তাহলে আজকের বানাবো ছানার ভাজা মিষ্টি। দোকানে তো আপনারা সব রকম মিষ্টিই কিনতে পারেন, কিন্তু এই রকম একটা ছোট্ট মিষ্টির রেসিপি আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আমি এখানে প্রায় 800 ml দুধ নিয়েছি। দুধটাকে প্রথমেই আমি একটু জাল দিয়ে নিচ্ছি, আর দুধ থেকে ছানা তৈরি করে নেব। ছানা তো আপনারা সবাই কাটাতে পারেন, দুধ লেবু হোক কিংবা ভিনিগার হোক কিংবা ছানা কাটার পাউডার, যার যেমন পছন্দ সেইভাবেই বানাবেন। তো আমি এখানে ছানা কাটার পাউডার দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানা কাটানোর পর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা খুব বাজে একটা গন্ধ থেকে যায়। লেবু হোক কিংবা ভিনিগার হোক যেটাই দিয়ে করুন একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এটাকে আমি জল ঝরাতে দেব। একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, তার মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছি। এবারে ছানাটাকে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে এটাকে জল ঝরাতে দেব প্রায় 1 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আপনারা যে কোনো কিছু একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবেন, তাহলে খুব সহজেই জলটা পুরোপুরি বেরিয়ে যাবে। তো আমি এখানে একটু 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো দেখুন এইভাবে প্রথমে জলটাকে যতটা সম্ভব চিপে নিতে হবে, তারপরে এটাকে জল ঝরিয়ে নেব। এদিকে আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন জলটা একদম ঝরে গেছে। খুব সাধারণ আর খুব সহজ একটা ছোট্ট রেসিপি, খুব সহজেই আপনারা একবার দেখে নিলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দোকানের থেকে কোনো অংশে কিন্তু খেতে খারাপ লাগবে না। তো ছানার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনি গুঁড়োটা 2 চামচ পরিমাণ সুজি দিচ্ছি। আমি এখানে 4 চামচ ইউজ করছি। এরকম ছোট চামচ ইউজ করলে আপনারা সবটাই ঠিকঠাক মতো মাপ নিতে পারবেন, তাহলে খুব ভালোভাবে জিনিসটা তৈরি হবে। তো আমার এখানে প্রায় 200 গ্রাম মতো ছানা আছে, তো সেই হিসেবেই আমি এরকম চামচ মেপেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। তো এবারে আমি খুব ভালো করে সমস্ত উপকরণটাকে মাখিয়ে নেব। যত বেশি ভালো করে মাখানো হবে ততই কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর হবে, আর ততটাই বেশি নরম তুলতুলে হবে। উপর থেকে একটু ক্রাঞ্চি হবে, কিন্তু ভিতর থেকে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো দেখুন খুব ভালো করে সমস্ত উপকরণটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চটকে চটকে ভালো করে মাখানোর পর দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তখন বুঝতে পারবেন ছানা মাখানোটা একদম ঠিকঠাক হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটু শুকনো মতো লাগছে, কিন্তু এটাকে যত বেশি মাখানো হবে ততটাই এটা কিন্তু একদম মোলায়েম মতো হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু মাখানোটা খুব সুন্দর হয়ে গেছে আর বেশ মোলায়েম মতো হয়েছে। এবারে যেটা করব, এরকম একটা চৌকো টিফিন বক্স নিতে হবে। এর উপরে একটা সাদা কাপড় আমি বিছিয়ে দেব। সাদা কাপড়ের উপরে ওই ছানাটাকে দিয়ে ছানাটাকে একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু ছানার শেপটা খুব সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এবারে এই ছানাটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দিতে হবে। এবারে এইভাবে সেট করে দেওয়ার পর চারদিক থেকে কাপড়টাকে ভালো করে মুড়ে দিতে হবে। ছানার মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু পুরো শুকনো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবারে এটাকে কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে 1 ঘন্টা রেখে দিলেই হবে, তাহলেই ছানাটা বেশ একটু শক্ত হয়ে যাবে, আর তারপরে ভাজতে সুবিধা হবে। তো দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবারে ছানাটা কেমন দেখতে হয়েছে আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন বেশ শক্ত হয়ে গেছে। তো কাপড়টা আমি খুলে দিলাম। উপরটা হয়তো একটু এবড়ো খেবড়ো মতো হয়েছে, দেখতে বাজে লাগছে, কিন্তু পিছনটা দেখুন খুব ভালো লাগছে। তো এইভাবে আমি থালার উপরে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে একটু ছুরি হোক বা খুন্তি দিয়ে হোক একটু সাইজ করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর সুন্দর লাগবে সাইড থেকে। তো এইভাবে যদি না সেট করতে পারেন ছুরি দিয়ে করবেন, আমি খুন্তি দিয়ে করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু চেপে চেপে একটু সেট করে দেবো, আর ধার থেকে একটু যাতে সমান হয় বা মানে দেখতে যাতে ভালো হয় তার জন্য আমি এগুলো ধার থেকে একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো কেটে বাদ দিচ্ছি সেগুলো ভাববেন না ফেলে দেবো, ওগুলোকেও আবার একটু মেখে নিয়ে এরকমভাবেই সেট করে নিতে পারবেন।
তো আমি চারধার থেকে কেটে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো হয়। এবারে এটাকে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নেব। এবারে ওই পিসগুলোকে একটু হাত দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে সাইজ করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন যেগুলো বাড়তি ছিল মানে সাইড থেকে কেটে বেরিয়েছে সেগুলোকেও আমি আবার একটু মাখিয়ে নিয়ে ও দুটো থেকেও আবার একটু বার করে নিতে পারবো। ছানার পিসগুলোকে রেডি করে নিয়েছি। এবারে একটু চিনির শিরা বানাতে হবে। তার জন্য আমি এখানে 1 বাটি জল দিয়েছি আর 1 বাটি পরিমাণ চিনি আর 2টো এলাচ ফাটিয়ে একটা পাতলা চিনির শিরা তৈরি করে নেব। খুব ঘন করে কিন্তু করার দরকার নেই। চিনির শিরাটা ততক্ষণ এদিকে ফুটতে থাকুক, আমি এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি। এই তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ছানার বড়াগুলোকে ভেজে নেব। এই ছানার পিসগুলোকে কিন্তু বেশ একটু লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে। যদি খুব বেশি একটু কড়া খেতে চান তাহলে একটু বেশি লাল করে ভাজবেন, যদি একটু নরম খেতে চান তাহলে একটু হালকা করে ভাজবেন। তো আমি এখানে একটু লাল করেই ভাজছি। এগুলোকে ভেজে নিয়ে কিন্তু আমি সরাসরি চিনির রসের মধ্যেই ফেলে দেব। তো আরও যেগুলো বাকি আছে আমি সেগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এই গরম থাকতে থাকতেই কিন্তু চিনির রসের মধ্যে এগুলোকে ফেলে দিতে হবে। তো আজকের এই ছোট্ট রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার চেষ্টা করুন। আশা করছি আপনারাও খুব ভালোভাবে বানাতে পারবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। একবার বানালে আর দ্বিতীয়বার দোকান থেকে কিনে খেতে ইচ্ছা হবে না। তো দেখুন আমার এগুলোও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে আমি একেবারে চিনির রসে ফেলে দিচ্ছি। রসটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আবার একটু গরম করে নিচ্ছি। আর এর মধ্যে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু গ্যাস বন্ধ করে দেব। আর এইভাবে 3 থেকে 4 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ছানার ভাজা মিষ্টি। তো দেখুন বেশ কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। তো এবার আমি একটু ফুটিয়ে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দেব। তো 4 ঘন্টা পর আমি এটাকে প্লেটে সার্ভ করে দিলাম। তো এবার দেখে আপনারাই বলুন এটা কেমন দেখতে হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।